একটি অন্য ধরনের ভিডিও দেখাতে চাইছি। 18 বছরের মেয়ে, নামধাম মুখের ছবি দেখাবো না। তো এই সমস্যারও কিন্তু মানসিক সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে একটি ডিপ্রেশন চলছে, কোনো কিছু ভালো লাগে না, কান্নাকাটি করে। এর মনের একটা দ্বৈত অবস্থা ওর কথার মধ্যে পাওয়া যাচ্ছে, যাকে আমরা বলতে পারি আমাদের ম্যাথমেটিক্যাল রেপার্টরি ভাষায় চেঞ্জেবিলিটি, মুড সুইং। সাধারণ মানুষ বলে মুড সুইং, আমরা বলি দি চেঞ্জেবিলিটি অফ দ্য মেন্টাল সিমটমস আর মেন্টাল চেঞ্জেবিলিটি। এটা খুব প্রকটভাবে দেখা দিয়েছে। শুধু যে ডিপ্রেশান চলছে, ও কিছু ক্লাস 11 যখন উঠেছিল, নতুন বন্ধুবান্ধবের সাথে গল্পগুজব, হাসি ঠাট্টা, ইয়ার্কি ফাজলিমি এসব করে ওর দিনগুলো খুব ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ কোনো একটা কারণে ওর মনটা মুড অফ হয়ে গেল। কোনো বন্ধুর সাথে কিছু একটা গণ্ডগোলই হোক বা কী করে যেন হলো, তারপর থেকে মেয়েটির মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেল। ওর বাবাকে কড়া শাসন করতো, কিন্তু সেই ঘটনার খুব প্রতিক্রিয়া এতদিন পরে হচ্ছে বলে মনে হয় না। কারণ তুমি দাঁড়াও, তোমার মুখ দেখাবো না বলেছি, তুমি মুখে বলবে। তাহলে তুমি বলতে চাইছো তুমি মুখে বলবে, তোমার মুখ দেখাবো না। তুমি বলতে চাইছো যে 11 উঠেছিলে, তুমি গল্পটা আবার বলো, আমি সব ডাক্তারকে শোনাবো। ক্লাস 11 উঠলে কী হয়েছিল বলো দেখি আরেকবার। লকডাউন পড়লো যখন, জোরে বলো, মুখ দেখাচ্ছি না তো, জোরে বলো। লকডাউন যখন পড়লো তখন তখন আমি ক্লাস 10-এ পড়তাম আইসিএসসি বোর্ডে। আমার বাবা আইসিএসসি থেকে আমাকে সিবিএসসি ক্লাস 9-এ আবার ডিমোট করিয়ে দেয়, যে আইসিএসসি বোর্ডে চাপ হবে বলে। তুই পারবি না মনে হয় এত চাপ। আমি পারবো না। বাবা এটা ভেবেই আমাকে সিবিএসসি ক্লাস 9-এ, মানে আমি 10-এ ছিলাম, আমাকে 9-এ ডিমোট করিয়ে দিয়েছিল। তো তখন স্কুল টুল তো সব বন্ধ ছিল, বাড়িতেই বসে থাকতাম সব সময়। তখন তার আগে আমি অনেক কিছুই শিখতাম, ক্যারাটে শিখতাম, ফ্রেঞ্চ শিখতাম, অনেক কিছুই শিখতাম, নাচও শিখতাম। বাবা সব বন্ধ করিয়ে দেয়। ও অনেক কিছু পছন্দ করতো, কিন্তু বাবা সব বন্ধ করিয়ে দেয়। তো তারপরে মানে আমার আরও শরীরটা ডিটোরিয়েট করে। আমি তোমার ওটা লেগেছিল যে এইসব বাবা করছিল, পছন্দ হয়নি? পছন্দ হয়েছিল কেন কাজকর্মগুলো, এই বোর্ড থেকে অন্য বোর্ডে যাওয়া? না, আমার মনে সেরকম কিছু ইচ্ছা ছিল, সেগুলো খুব একটা কিন্তু প্রতিক্রিয়া পড়েনি। সুতরাং মর্টিফিকেশান, যে খুব মানসিক আঘাত বাবার থেকে পেয়েছে, বা ইন্ডিগনেশান, বাবার প্রতি একটা খুব রাগ। বাবা বলতো আমার দ্বারা কিছু হবে না, একটা কিছুই হবে না। মানে আমি যদি অঙ্ক করতে করতে যখন খাতা ভিজে যেত, হাতে ঘাম হওয়ার ফলে, বললো এই বাচ্চার পক্ষে কিছু করা সম্ভব নয়। এইগুলো খুব খারাপ কাজ করতো, অনেক গার্জিয়ানরা এগুলো করে থাকে। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পারবি না, এইগুলো বলা অনেক সময়। এখন মনে হয় যে আমি সত্যিই কিছু করতে পারবো। এগুলো বাচ্চাদের পক্ষে খুব ক্ষতিকারক। এগুলো অসভ্য গার্জিয়ান এরকম অনেক জায়গায় করে থাকে। তোর দ্বারা হবে না, তুই পারবে না, তো খুবই খারাপ। তারপর আর মায়ের কাছেও যে গিয়ে একটু কাঁদবো, মাও বলতো যা বাবা যা করেছে ঠিক করেছে, আমি নাকি এটাই ডিজার্ভ করি। আর মা সেরকম কোনো, মানে কি বলবো, বাবার ল্যাদোস ছিল, ল্যাদোস বলে বাংলায়, সেই ছিল ল্যাদোস। না, মাকে বললো, মায়ের বুঝে গেছি আমি, মা ল্যাদোস ছিল, কোনো প্রতিবাদ করতে পারতো না। সে নিজেই তোমার বাবার ভয়ে কাঁপতো, তোমাকে কী করে বাঁচাবে। তারপর কি হলো? তারপরে মামা বাড়িতে দিদাকে খুব ভালোবাসতাম। দিদাও অনেক রকম কাজকর্ম করেছে যেটা আমার পছন্দ হয়নি, মানে যে জায়গাগুলো আমি সব থেকে। তারপর কি হলো? সব জায়গা মানসিক সব জায়গা থেকে আঘাত পেতে থাকলো। তাহলে মর্টিফিকেশনটা আসছে বিভিন্ন জায়গা থেকে। তারপর কি হলো? ছোটখাটো জিনিস হলেও না, সেটা খুব, মানে কি বলবো, আমার কাছে একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক আছে। আর তারপর রোজ দিন সকালে উঠলে মনে হয় আমি কেন উঠেছি সকালে, ভালো লাগছে না, মানে দিনটা কেন শুরু হলো। রোজ দিন মানে সকালবেলা উঠে যে কাজকর্মগুলো করা, ব্রাশ করা, স্নান করা, রোজের যে কাজটা, সেটা করতেও যেন মনে কত কঠিন লাগে। আমার ভালো লাগে না ওই সব কাজগুলো করতে। আগে যে পড়াশোনা আমি 7-8 ঘন্টা একবারে বসে করতে পারতাম, আমি 1 ঘন্টাও, মানে কি বলবো, 1 ঘন্টা 2 ঘন্টা যদি মন দিয়ে পড়ার চেষ্টা করি, আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করে, মানে আমি এক্ষুনি অজ্ঞান হই। মেন্টাল এক্সারশন অ্যাগ্রাভেটস, কথার মধ্যে থেকে রূপগুলো আমরা বের করে নেব। মেন্টাল এক্সারশন অ্যাগ্রাভেটস, বেশিক্ষণ মানসিক চাপ নিতে পারে না,
তাহলে নোট করো, মেন্টাল এক্সারশন অ্যাগ্রাভেটস, মর্টিফিকেশান একটা চাপা চারিদিক থেকে আঘাত পেয়ে যাচ্ছে, মর্টিফিকেশান মানসিক আঘাত চারিদিক থেকে পাচ্ছে, দিদার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে সান্ত্বনার স্থান সে কোথাও পাচ্ছে না। তারপর যে সান্ত্বনা দিচ্ছে বা যে ভালো কথা বলছে মনে হয় সে যেন নাটক করছে আমার সাথে, মনে হচ্ছে সে যেন নাটক করছে, কাউকে বিশ্বাস করতেও পারছে না। যখন আদর করে আমার মনে হয় মা বাবা আমাকে দেখানোর জন্য নাটক করছে। এখন সবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারপর এখন আর কাউকেই বিশ্বাস করতে পারি না। এখন সাসপিশিয়াসনেস একটা ডেভেলপ করে গেছে মেন্টালি। তারপর তারপর যখন মানে খিদে পাচ্ছে কিন্তু খাওয়ার বেলা গেলে খেতে পারি না আমি। খিদে পাচ্ছে কিন্তু খেতে পারে না, অ্যাপেটাইট প্রেজেন্ট বাট ক্যান নট ইট মোর। আবার কখনো কখনো এত খেয়ে ফেলি তারপরে আর আবার কখনো কখনো অনেক খেয়ে ফেলে। যার জন্য শরীর আবার কষ্ট হয়। আর আর মানসিক কী বলছিলে, কখনো ভালো কখনো খারাপ, হ্যাঁ, কীরকম? কিরকম মানে কি কয়েক মাস খুব আনন্দ, আবার কয়েক মাস এত দুঃখ যে মানে কয়েক মাস খুব আনন্দ, আবার কয়েক মাস খুব দুঃখ। সো গ্রেট চেঞ্জেবিলিটি অফ দ্য মেন্টাল সিমটমস, আনন্দ আর কষ্ট মনে, জয়ফুলনেস অ্যান্ড সরোফুলনেস। কয়েক মাস ডিফারেন্স হয় না, কয়েকদিন পর পর হয়, কয়েকদিন পর পরও হয়, আবার মাসের অনেক দিন পরে হতে পারে, আবার কয়েকদিন পরে হতে পারে। নভেম্বর থেকে জানুয়ারি অবধি আমার খুব আনন্দেই কেটেছিল, এমন না যে জানুয়ারির পর থেকে আবার গন্ডগোল আরম্ভ হলো। হ্যাঁ, আবার মানে এমন না যে দিনে দিনে হতো না, দিনেও হতো কিন্তু সেটা খুব কম 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস পরে বেশ ভালো কাটছে, আনন্দ খুশিতে আছে। আবার আমার সাথে কি করবে, ওইখানে তো থাকে আমার সাথে ফোনে কথা বললে একবার হয়তো এমন আমার সাথে রুট আচরণ করলো, আমি মনে দুঃখ পেয়ে চুপ করে গেলাম। ঠিক আবার পরের দিন এত আনন্দ করে আমাকে ফোন করবে, এতভাবে মাকে কষ্ট দিল, ফোনের মধ্যে মা কাঁদতে কাঁদতে ফোন রেখে দিল। আবার পরের দিন এমনভাবে মাকে কথা বলল, আনন্দে মাকে ভাসিয়ে দিল। আরে হুবু এই লাইন লেখা আছে অ্যালেন্সকি নোটে, একদম সেম লাইন লেখা, সে এমন সেই কথাই তো বলছে মেয়েটি। আহা, এক্সেসিভ হ্যাপি অ্যাফেকশন, এক্সট্রিম চেঞ্জেস in sensation, sudden from the greatest hilarity to the deepest despondence. সাংঘাতিক আনন্দ থেকে, আরে সাপ লুডু খেলার মতন, হ্যাঁ 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 স্যার, সাপ লুডু খেলার মতন প্রকাশ। অ্যালেন স্কিনার মুখস্থ ছিল বলে আমার লাইন মনে পড়ে গেল। অ্যালেন স্কিনার আমার লাইন বাই লাইন, আর দুবে বলতে বেটা তুই অ্যালেন স্কিনার আমার থেকে বেশি জানিস। কি আলেন বাবু, রাত দিন তো পড়ছেন আপনি। এটা পড়লে তবে না, এটা তো আনতে হবে তবে তো এটা। স্যার না সেটাই আমি বলি, খালি বই পড়লে হলো না। হ্যাঁ। আগে না ও সো একদম মেয়েটির কথা বলে দিচ্ছে, ফ্রিকোয়েন্ট অ্যান্ড এক্সট্রিম, পরিবর্তন হচ্ছে কিন্তু মারাত্মক, এক্সট্রিম চেঞ্জেস ইন দ্য সেন্সেশন, সাডেন ফ্রম দ্য গ্রেটেস্ট, আহা কি সুন্দর লাইনটা, তাই বললো, গ্রেটেস্ট হাইরারিটি টু দ্য ডিপেস্ট ডেসপন্ডেন্স। আর আমাকে স্যার কি বললো পরশুদিন, বলছে মা আমার এই রোগটা যদি না সারাই আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। আমি ওকে বললাম আমি এটা তোকে basically এসিতে নিয়ে generational ডাক্তারের problem, মানে বাবার বাবার দিক চাইবো, থেকেও মায়ের ছোটো দিক থেকে থেকেও সর্দি আমার কফ কাছে ছিল ছিল। সেই সব সারিয়ে দিয়েছি, কিন্তু যতক্ষণ না তুই সুস্থ হোস আমি এই পৃথিবী ছাড়বো না। এক্সেসিভ হ্যাপি ইন এ মোমেন্ট, তুই সুস্থ দ্য নেক্সট মোমেন্ট ইজ ইন এ রেস। মারাত্মক। এবার ওর ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তা যে বোধহয় আমি ভালো- পেটের মধ্যে কিছু গোল কিছু ঘুরছে, জীবন্ত প্রাণী ঘুরছে, কিছু নড়ছে চড়ছে, এরকম মনে হয়। না মানে মনে হয় কি যদি মানে আমার সব কিছুতেই ভয় লাগে, মনে হয় এক্ষুনি পাখাটা বোধহয় মাথার উপর সব থেকে কিছুতে পড়বে। ভয় আছে, বা ছাদে fearful যাওয়ার নয়। সময় মনে হচ্ছে পেছনে কেউ কালকে ওই আমাকে বাথরুমে follow স্নান করতে করছে। গেছে, আমি ওর মেসে ছিলাম, ওপরে একটা লোক কাজ করতে এসেছিল ওরকম শেড করার জন্যে, তো ওপর থেকে কিছু একটা আওয়াজ করেছে আর আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, ও নিচের বাথরুমটায় গেছে স্নান করতে, ওই ওপরে ওরে হাতুড়ি বা কিছু একটা পেটের মধ্যে কিছু ঘুরছে সেই টুরছে এরকম মনে হয় না? বাথরুমে বসে মনে রয়েছে। হয়। মনে হয় কি হয়, কি মনে হয়? মনে হয় না মানে পেটের মানে যদি কোনো ভয়ের কোনো ইয়ে হলো, ভয় পেয়ে গেলাম তখন না মনে হয়
পেটের মধ্যে কিছু একটা মানে বুঝতে পারি না জিনিসটা। কিছু একটা অস্বস্তি হচ্ছে, কিছু একটা ঘুরছে, ভয় লাগে। আছে। মানে ভয়টা পেটের মধ্যে। ভয়টা পেটের মধ্যে। অ্যাবডোমেন রিলেটেড অ্যাজ ইফ সামথিং মুভিং ইন দ্য অ্যাবডোমেন। প্রকাশ ছাড়াই ভাস, সালফার, সুজা, ভিরেক্টাম এলবাম, অ্যাজ ইফ সামথিং মুভিং ইন দ্য অ্যাবডোমেন। দেখবো ডক্টর রবীন্দ্র বর্মন তার রেপার্টরিতে দিয়েছে কিনা। চেঞ্জেবিলিটি এই প্রকাশ ছাড়াই ভাস ইজ দেয়ার। চেঞ্জেবল or changeability of mood প্রকাশ ছাড়াই। বেশি ওষুধ দেয়নি ডক্টর বর্মন, মেন ওষুধগুলো দিয়েছে, কিন্তু তার মধ্যে আসল ওষুধগুলো থাকবে। সো গ্রেটেস্ট হাইলারিটি টু ডিপেস্ট ডেসপন্ডেন্সি, সাডেন চেঞ্জ অফ মুড, তার সাথে ভয়, আতঙ্ক, পেটের মধ্যে অস্বস্তি, আবার এক এক সময় একটু ভয় হয় না, মনে হয় আমি সব আবার ওই যে চেঞ্জেবিলিটি, আবার এক সময় কোনো ভয় হয় না, ভাবি আমি ইন্দিরা গান্ধী হয়ে গেছি। সো গ্রেটেস্ট চেঞ্জেবিলিটি। কোনো বাস যদি একটা জোরে কোনোভাবে হয়, সো লেটস প্রেসক্রাইব ক্রোকাস স্যাটাইভাস 30 সডো 6 ডোজেস ফলোড বাই পিটিআরএস দেবো এরপরে দিনে 3 বার করে। এই রোগীকে আগে আমি দিয়েছিলাম অলরেডি। আই হ্যাভ প্রেসক্রাইব সিপিয়া, ডিপ্রেশন, অ্যাভারশন টু এভরিথিং, এটা ওটা, কিন্তু ওর চেঞ্জেবিলিটির মেন্টালির খুব বেশি পরিবর্তন হয়নি। সো আই হ্যাভ সুইচড ওভার দ্য মেডিসিন আফটার careful scrutiny. Prokash Saraiva seems to me the Similibam medicine at present, symptom to symptom, time to time, medicine may be changed. So let's see the result of Prokash Saraiva, my friend.